রামনগরের মেয়ের হস্তাক্ষর রত্নরূপর পদক জয়। এ যেন সাধারণ থেকে অসাধারণ হওয়ার লড়াই। রামনগরের সোনার মেয়ে গর্বিত করল রামনগরবাসীকে। অল বেঙ্গল আর্ট সোসাইটিতে ব্লক চ্যাম্পিয়ন রামনগরের অন্তরা জানা। সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে ব্লক থেকে জেলা রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার জিতে সকলের মন জয় করলেন তিনি। কত জায়গা গেছে দেখুন, সব জায়গায় প্রথম হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে অনুষ্ঠিত হস্তাক্ষর রত্ন অন্বেষণ প্রতিযোগিতা 2023-এর আয়োজন করে অল বেঙ্গল সোসাইটি। সেখানেই তিনি অংশগ্রহণ করেছিলেন। এর মাধ্যমেই আর্ট বেঙ্গল সোসাইটি প্রত্যেকটা ব্লক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে সার্টিফিকেট প্রদান করে। এই প্রতিযোগিতায় হস্তাক্ষরের উপর প্রথম স্থান অধিকার করল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের তালগাছাড়ি 1 পঞ্চায়েতের তালগাছাড়ি গ্রামের অন্তরা জানা। সার্টিফিকেট সহ রূপোর প্রাইজ পেল। সেই প্রতিযোগিতায় হস্তাক্ষর নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। অন্তরা জানা প্রত্যন্ত এক গ্রাম থেকে আসা একটি মেয়ে রামনগর বালিকা বিদ্যালয়ে 8ম শ্রেণীতে অধ্যয়ন করে। এই প্রাইজ পেয়ে খুবই খুশি সে। আমার নাম অন্তরা জানা, আমি রামনগর বালিকা বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ি। তুমি কোন বিষয়ে পুরস্কার পেয়েছো এবার? আমি হ্যান্ডরাইটিং কম্পিটিশনে রামনগর 1 নম্বর ব্লকের চ্যাম্পিয়ন হয়েছি। কোন সংস্থার এই প্রতিযোগিতা ছিল? অল ইন্ডিয়া আর্ট সোসাইটি। এই অ্যাওয়ার্ড পেয়ে কতটা খুশি বা কে তোমাকে উৎসাহিত করেছে বেশি? এই প্রাইজটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি এবং খুবই আনন্দিত, এবং এর জন্য আমার ফ্যামিলির সবাই বা আমার টিচার ক্ষিতীশবাবু উনিও আমায় খুব উৎসাহিত করেছেন। আচ্ছা, কবে থেকে হ্যান্ডরাইটিং প্র্যাকটিসটা বেশি করে করছো বা আর অন্যান্য কোন কোন বিষয়গুলো তোমার ভালো লাগে? প্রায় ছোটোবেলা থেকেই স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই এইটা হ্যান্ডরাইটিং নিয়ে আমি প্র্যাকটিস করি, এবং আরও এর পাশাপাশি গানটাও আমি রেখেছি, এবং গানে আমি ব্লকে ফার্স্ট হয়েছি। আর কি কি ইভেন্টে তুমি অংশগ্রহণ করো বা কোন কোন বিষয় তোমাকে ভালো লাগে? হবি কি তোমার? আর আমার হবি হচ্ছে গান। আগামী দিনে তুমি আর কি হতে চাও বা কোন বিষয়টা নিয়ে বেশি করে চর্চা করতে চাও বা বড় হতে চাও? গান নিয়েই চর্চা করতে চাই, বড় হয়ে আমি একজন রেপুটেড সিঙ্গার হতে চাই। একদম। আর পড়াশুনোর পাশাপাশি এই সমস্ত যে নাচ গান তুমি করো বা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বা আঁকা, এগুলোর জন্য কতটা সময় দাও পড়াশুনোর পাশাপাশি? 8 ঘন্টা থেকে 1 ঘন্টা। একদম ঠিক আছে। পারিবারিক অবস্থা মোটামুটি। পিতা ব্যবসার সাথেই জড়িত, মা প্রত্যক্ষভাবে সাহায্য করেন। পরিবারে অন্তরা জানার দাদু লেখালেখির কাজ করেন, কিন্তু তিনি চাইছেন অন্তরা যেহেতু হস্তাক্ষরের সাথে অঙ্কন এবং গানের প্র্যাকটিস করে বিভিন্ন জায়গায় গানের প্রতিযোগিতায় বিভিন্ন প্রকার প্রাইজ জিতে নিয়ে এসেছে, তাই তিনি চাইছেন অন্তরা জানাতে বড় গায়িকা হয়। গান নিয়ে এসে খুব বেশি স্বপ্ন দেখে, ভবিষ্যতে গায়িকা হতে চায়। অন্তরা জানা নিজেও বলে, আমি বড় হয়ে গায়িকা হতে চাই। আর যদিও হস্তাক্ষর লিখি, অঙ্কন শিখি, কিন্তু আমি বড় হয়ে বড় মাপের গায়িকা হতে চাই। অন্তরা জানার মা বলে, আমি মেয়ের পক্ষে আছি, গায়িকা হতে চাইলে সে গায়িকা হতেই পারে। তার যখন যা দরকার তার পাশে আমরা সাহায্য করব। হস্তাক্ষরের উপর পদক পেয়েছে, তাই বলে গানের দিকে জোর দেবে না এমন নয়। আমি তো অনেক খুশি। ছোটবেলা থেকে মেয়েকে অনেকটাই প্র্যাকটিস করাই, হ্যান্ডরাইটিং এর উপরে, গানের উপরে। মেয়েকে বড় হয়ে কি কি হিসেবে দেখতে চান বা কি কোন বিষয়ে মেয়েটাকে জোর দেন? মেয়েটাকে গানেই নিতে চাই, গানের উপরে তাকে বেশি জোর দিচ্ছি একটু, যাতে সে বড় হয়ে সিঙ্গার হতে পারে। মেয়ে অনেক পুরস্কার পেয়েছে বিভিন্ন প্রতিযোগিতায়, সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। পড়াশুনোর পাশাপাশি কতটা সময় দেয় পড়াশোনায়, আর এইসব বিষয়ে কতটা সময় দেয়? পড়াশোনায় তো টাইমটা বেশি দেয়, আর গানে সকালে ভোর উঠে রেওয়াজ করে, বিকালবেলায় স্কুল থেকে এসে 8 ঘন্টা রেওয়াজ করে, আবার হয়তো রাত্রে পড়ার পরে 8 ঘন্টা রেওয়াজ করে। এইভাবেই এগিয়ে চলে। সংসারের কাজ সামলে মেয়েকে কতটা সময় দেন এইসব বিষয়ে উৎসাহিত দেওয়ার জন্য বা পড়ানোর জন্য? 2-3 ঘন্টা তো টাইম দিই তাদেরকে। আচ্ছা, বেশ। পরিবারের পক্ষে সবাই আনন্দিত, খুব খুশি। অন্তরা জানার এই সাফল্যে তারা চাইছেন যে আগামী দিনে অন্তরা অনেক দূর এগিয়ে যাক।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হস্তরেখার রূপজয়ী অন্তরা জানা বলেন, ছোটবেলা থেকে সে নাচ গান আবৃত্তি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভালোবাসে। বড় হয়ে কিন্তু তার স্বপ্ন গায়িকা হওয়ার। বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অন্তরা জানা যে প্রতিযোগিতায় তার মধ্যে মেডেল পেয়েছে, আমি শুভেচ্ছা জানাচ্ছি, আরও এগিয়ে যাক। যে হস্তাক্ষর প্রতিযোগিতা রাজ্য স্তরে হয়েছিল তার মধ্যে সে রূপোর মেডেল পেয়েছে, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে যাতে সে আরও ইন্ডিয়া লেভেলে চান্স পায় এবং শুধু আমাদের রামনগর এলাকায় অন্যান্য প্রতিযোগিতারাও অনেক সুযোগ পেয়েছেন রাজ্য স্তরে, জেলা স্তরে। তাই তার এই সাফল্যের জন্য আমি শুভকামনা জানাই। সে যাতে আরও এগিয়ে যেতে পারে এবং শুধু হস্তাক্ষর প্রতিযোগিতা নয়, সে সঙ্গীত প্রতিযোগিতা থেকে অঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়াক্ষেত্রেও সে বিভিন্ন জায়গায় সে চান্স পেয়েছিল এবং ভালো খেলার সুযোগের সঙ্গে সে পড়াশোনায়ও খুব ভালো। আমি তার সার্বিক সাফল্য কামনা করছি এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি। আমরা ভাবছি আগামী দিনে আমরা তাদেরকে যাতে আমরা ব্লক স্তর থেকে কিছু পুরস্কার এবং ট্রফি অ্যাওয়ার্ড দেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করব এবং তার সাফল্যের জন্য আমরা রামনগরবাসী হিসাবে আমরা খুবই গর্বিত। আগামী দিনে তার আমি সার্বিক সাফল্য কামনা করছি। ও পড়াশোনাতেও ভালো, আমি এবং সার্বিক সাফল্য কামনা করি। রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতার জন্য পাশে থাকার অঙ্গীকার করছি। আপনার নাম? আমার নাম প্রশান্ত জানা। নাতনি একদম রামনগর ব্লকের উপর চ্যাম্পিয়ন হস্তাক্ষর প্রতিযোগিতায়, কতটা আনন্দ, কিভাবে উৎসাহিত করতেন? পুরা পরিবার আমরা খুবই আনন্দিত এবং আগামী দিনে আমরা তাকে অনেক উৎসাহ দিচ্ছি এবং ওনার মাস্টারমশাই যে আছেন ওনাকে আমরা প্রচুর শ্রদ্ধা জানাই, যাতে আগামী দিনে আরও ভালোভাবে আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। পড়াশোনার পাশাপাশি কিভাবে তাকে উৎসাহিত করেন বা কোন কোন বিষয়ে ও সাফল্য পেয়েছে? সাফল্যে এখানে এই ব্লকের উপরে গানের উপরে ফার্স্ট হয়েছে, 1 নম্বরে গেছে। তার বাবা মার প্রচুর অবদান আছে আর আমরা চাই একে কলকাতার যেন সে ভালোভাবে কলকাতার উপরে একজন ভালো গায়িকা হতে পারে, তার জন্য আমার পরিবার সবাই সাপোর্ট করছে। আপনি নিজেও লেখালেখি করেন বা নাতনিকে কতটা উৎসাহিত করেন এই বয়সে? আমরা ফুল উৎসাহ করি যাতে সে আমাদের সম্মান, আমাদের টালগাছাড়ি গ্রামের সম্মান রাখতে পারে, যে আমার নাতনি একজন ভালো গায়িকা হয়েছে। এ যেন সাফল্যের হাসি, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার লড়াইয়ের হাসি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা। সেল 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 পাঞ্জাব স্টোরসে শুরু হলো চৈত্র সেল। বিভিন্ন ধরনের জামা কাপড়ের উপর রয়েছে সর্বোচ্চ 50% ছাড়। চৈত্র সেলে আজকেই আসুন পাঞ্জাব স্টোরসে। চৈত্র সেলে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের কালেকশন। রামনগর শহরের পাঞ্জাব স্টোরসে সেরা সেরা জামা কাপড়ের কালেকশন পান একদম অল্প দামে। রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোরস। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কটন বেনারসি, জুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হোপম্যান, কিলার, অবজেম্বার, টার্টল, পাক্স, মন্টিক্লা, ডিয়ার ক্লাব, লুমেনের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোরস এখন আরো নতুন, আরো অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে। তাহলে আর দেরি কেন, আজই আসুন রামনগর পাঞ্জাব স্টোরসে চৈত্র সেলের মার্কেটিং এ আর পেয়ে যান আকর্ষণীয় ছাড়। কিছু কিছু জামা কাপড়ের উপর 50% অধিকও ছাড় রয়েছে।
আমাদের ঠিকানা রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর 9564984087।